চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালনকালে এক সহকারী অধ্যাপককে প্রকাশ্য দিবালোকে টেনে হিঁচড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আইন অনুষদ কেন্দ্রের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে এই ঘটনা ঘটে, যা বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভুক্তভোগী শিক্ষক আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত এবং সাবেক সহকারী প্রক্টর ছিলেন। তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। তাদের মধ্যে একজন, আমি নাম সহ বলতে পারবো, আইন অনুষদের একজন শিক্ষার্থী জুবায়ের ভাই নাম, উনি ডিরেক্টলি সহকারী প্রক্টর থাকা অবস্থায় উনি ডিরেক্টলি মামলা দিয়ে উনি ডিরেক্ট তাকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে। জঙ্গি ট্যাগ আপনি ভাবতে পারেন, একটা শিক্ষার্থী জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে উনি তার বাসায় শিক্ষার্থীদেরকে ডিরেক্টলি মদ গাঁজা খাওয়ার জন্য ইনভাইট করতো। তার স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আছে। সে ডিরেক্টলি বলছে যে পট করবি, পট করতে আয়, ডিরেক্টলি উনি এরকম ভাবে বলতো। এটা পুরো স্ক্রিনশট আছে। এর পরবর্তী সময়ে 3 নম্বরে আসি, তিনি ডিরেক্টলি আইন অনুষদে ছাত্রলীগের যে তৎকালীন সময়ের ছাত্রলীগের নেতা সাদাফ খান, খালেদ মাসুদ, নাম সহ আমি বলতে পারবো, ডিরেক্ট তাদেরকে আইন অনুষদে ক্যান্টিনে এনে ডিরেক্টলি তাদেরকে বলতো যে কোথায় মারামারি করতে হবে, কোথায় কি কোথায় যেতে হবে। এমনকি শাহ আমানত হলে সে হল টিউটর ছিল। হল টিউটর থাকা অবস্থায় শাহ আমানত হলকে বানিয়েছিল ছাত্রলীগের আস্তানা। আপনারা সবাই জানেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানেন শাহ আমানত হলে ছাত্রলীগের একটা উপগ্রুপ সিএফসির আস্তানা ছিল। সেই সিএফসির আস্তানার মূল কাণ্ডারি ছিল হচ্ছে শাহ আমানত হলের এই হল টিউটর। এমনকি এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 1 মিনিট 7 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে শিক্ষক হাসান মোহাম্মদকে কয়েকজন ছাত্র টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন। এর মধ্যে একজনকে পেছন থেকে তাকে চেপে ধরতে দেখা যায়। সেখানে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি ও নির্বাহী সদস্য সোহানুর রহমানকে দেখা গেছে। এ সময় শিক্ষক হাসান মোহাম্মদ চিৎকার করছিলেন। ওই অবস্থায় তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যাওয়া হয়। ঘটনার বিবরণে শিক্ষক হাসান মোহাম্মদ জানান, পরীক্ষার হলে পরিস্থিতি উত্তপ্ত অনুভব করে তিনি কেন্দ্র থেকে বেরিয়ে আসার সময় একদল শিক্ষার্থী তাকে আক্রমণ করে। অন্যদিকে চাকসুর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও আইন বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি হেনস্থার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে জুলাই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের উপর দমন পীড়নে এই শিক্ষকের ভূমিকা ছিল। তবে হাসান মোহাম্মদ তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জুলাই গণ অভ্যুত্থানের সময় ডিরেক্ট গণহত্যায় জড়িত ছিল। এই কারণে তিনি এতদিন পর্যন্ত পলাতক ছিল। এবং আজকে যখন আমরা যাই, আজকে আমরা ডিন স্যারের সাথে, আইন অনুষদের ডিন স্যার মহোদয়ের সাথে আমরা সুন্দর মতোই কথা বলছিলাম। তার থেকে জিজ্ঞেস করছিলাম আমরা, যদিও আমাদের কিছু শিক্ষার্থী অবশ্যই তার থেকে জিজ্ঞেস করেছে যে কেন এরকম একটা তদন্ত চলাকালীন একজন শিক্ষক, যার নাম তদন্ত চলছে, তাকে কেন আপনার কোথায় ভর্তি পরীক্ষায় দায়িত্ব দেওয়া হলো। ঘটনার পর কয়েক ঘন্টা পার হয়ে গেলেও ভুক্তভোগী শিক্ষককে প্রক্টর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা হয় এবং প্রক্টোরিয়াল বডির উপস্থিতিতেই তার ব্যক্তিগত মুঠোফোনে তল্লাশি চালানো হয়। প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, তারা সার্বিক বিষয় খতিয়ে দেখছেন। এই ঘটনায় ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কোনো শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ থাকলেও তাকে এভাবে জনসম্মুখে হেনস্থা করা বিশ্ববিদ্যালয়ের শিষ্টাচারের পরিপন্থী। মাসুদ হাসান, বাংলা টিভি। না